ক্রীড়া শক্তি, ক্রীড়ার বল, মাদক রেখে মাঠে চলে, এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট মালঞ্চ গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। এনটিভি লাইভে যুক্ত হয়েছি জামালপুরের মেলান্দ উপজেলার মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী যে মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে কিন্তু এই মালঞ্চ এলাকায় কিন্তু দর্শকের লোকে লোকারণ্য হচ্ছে। যদি জানাতে চাই 2025 সালের 25শে অক্টোবর কিন্তু এই টুর্নামেন্টটি শুরু হয়। যে শুরুতে 16টি দল কিন্তু এই খেলায় অংশগ্রহণ করে। এখানে পার্শ্ববর্তী টাঙ্গাইল, শেরপুর জেলা সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু 16টি দল কিন্তু আসলে এই খেলায় অংশগ্রহণ করে। তো এই খেলাটা উদ্বোধনে এখানে জামালপুর 3 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া জামালপুর সদর 5 আসনের সংসদ সদস্য ওয়ারাস মামুন কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা কিন্তু গোল্ড কাপ, অর্থাৎ আজকে যে চ্যাম্পিয়ন জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের একটি দল এবং মেলান্দ উপজেলার মাহমুদপুর কিশোর উন্নয়ন ক্লাবের দুটি দল কিন্তু ফাইনালে তারা অংশগ্রহণ করছে। এই অংশগ্রহণকারী দর্শক যদি জানাতে চাই চ্যাম্পিয়ন দল যারা রয়েছে তাদের মাঝে কিন্তু 2 ভরি সম্পূর্ণ এবং রানার্স আপ যারা হবে তাদের মাঝে কিন্তু 1 ভরি স্বর্ণ বিতরণ করা হবে। এবং যদি জানাতে চাই এখানে আবার যদি দেখাতে চাই দর্শকরা দেখছেন কেউ মাঠের গাছে উঠে সহ বিভিন্ন যেভাবে পাচ্ছেন সেখানে কিন্তু তারা খেলা উপভোগ করছেন। প্রায় 30 থেকে 40 হাজার দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তো সব মিলিয়ে জামালপুরের যে মেলান্দ উপজেলার যে ঐতিহ্যবাহী দর্শক প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ খেলা শেষে দুদলে কিন্তু এক এক করে কিন্তু তারা সমতা ছিল। তবে সর্বশেষ খেলা জমায় টাইব্রেকারে দেখতে পারলেন সর্বশেষ 5-4 গোলে জামালপুর সদর উপজেলার যে বাঁশচড়া ইউনিয়নের যে দল রয়েছে তারা কিন্তু 5 গেম দেয় এবং মাহমুদপুরের যে দল রয়েছে সেটি কিন্তু আসলে 1 গেম পিছিয়ে থেকে 5-4 গোলে কিন্তু বাঁশচড়া একাদশ কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু 2 ভরি স্বর্ণ এবং কাপ কিন্তু তারা বুঝিয়ে নেবেন। ইতিমধ্যেই এই খেলাটি উপভোগ করতে উপস্থিত হচ্ছেন জামালপুর যে 3 সংসদীয় আসন রয়েছে এই আসনে মাননীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল। দেখছেন দর্শকদের উত্তেজনা চলছে। এখন বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের যে প্রধান অতিথি সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল। উনি আমাদের সকলের প্রিয় রাজা ভাই, বিশাল আয়োজন করা, এই ব্যয়বহুল আয়োজন করা আমাদের পক্ষে সম্ভবপর হয়েছে। আমরা সবাই জোরে করতালি দিয়ে হাসান মাহমুদ রাজা ভাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আমি আশা করি যে আমাদের প্রিয় ভাই বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠীর কর্ণধার আমাদের সকলের মুরব্বী আল্লাহ হাসান মাহমুদ রাজা ভাই যেই খেলাটা আজকে শেষ হলো, আমরা যেন প্রতি বছরই এই আয়োজন করতে পারি মালঞ্চ মাঠে এবং হাসান মাহমুদ রাজা ভাই যেন প্রতি বছরই এই আয়োজন করার জন্য আমাদের সকলকে সহযোগিতা করেন, পৃষ্ঠপোষকতা করেন। আমি সেই আশা বিনীতভাবে হাসান মাহমুদ রাজা ভাইয়ের কাছে আজকে আমাদের সকলের পক্ষ থেকে রাখতে পারি না? রাখতে পারি? আমরা সবাই হাসান মাহমুদ রাজা ভাইয়ের কাছে আমরা এই আবদার, আমরা আমাদের এই অনুরোধটা আমরা রাখলাম। ওরা টিম আর আমাদের প্রিয় উপজেলা মেলান্দহের মাহমুদপুর টিম, এই 2 টিমের খেলা ফাইনাল ম্যাচের এই উত্তেজনাকর, মনোমুগ্ধকর, আকর্ষণীয় খেলা আমরা উপভোগ করলাম। এই 2 টিমের সম্মানিত প্রিয় খেলোয়াড় বৃন্দ, 2 টিমের সাথে যুক্ত সংগঠক বৃন্দ, আজকের এই খেলার পরিচালনায়
যারা দায়িত্ব পালন করেছেন, সম্মানিত রেফারি, তাকে যারা সহযোগিতা করেছেন, আজকের এই খেলার শৃঙ্খলা রক্ষা করার জন্যে যারা নিয়োজিত ছিলেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের এই এলাকার প্রিয় স্বেচ্ছাসেবক বৃন্দ, আমি আপনাদের সকলকেই আজকে এই সুন্দর বিকেলে, না বৃষ্টি না রোদের কষ্ট, তা সুন্দর বিকেলে আজকে আমরা এই খেলাটা উপভোগ করবার সুযোগ পেলাম। যে খেলা শুরু হয়েছিল গত বছর সেপ্টেম্বর মাসে, তাই না? আমরা দুই পক্ষের খেলা দেখে কিন্তু আমরা মুগ্ধ হয়েছি। আমরা দুই পক্ষের খেলা দেখেই আমরা মুগ্ধ হয়েছি, এবং যে খেলা দেখবার জন্যে আমরা হাজার হাজার মানুষ এই মালঞ্চ হাই স্কুল মাঠে, মালঞ্চ আব্দুল গফুর হাই স্কুল মাঠে আমরা যে খেলা দেখবার জন্য নানা জায়গা থেকে, দূর দূরান্ত থেকে আমরা হাজির হয়েছিলাম। খেলা দেখে নিঃসন্দেহে আমাদের মন ভরে গেছে, তাই না? আমরা একটি ভালো ম্যাচ, আমরা একটি ভালো খেলা দেখবার সুযোগ আমরা আজকের এই বিকেলে আমরা পেয়েছি। যারা খেলায় অংশগ্রহণ করেছে, এক টিম জয়লাভ করেছে, আরেক টিম তারা ভালো খেলে তারা জয়ী হতে পারেননি, তাই না? কিন্তু আমরা দুই টিমের সকল খেলোয়াড়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এই ফাইনাল ম্যাচে তারা অংশগ্রহণ করেছে এবং সুন্দর খেলা, মনোমুগ্ধকর খেলা আমাদের সকলকে তারা উপহার দিয়েছে। কারণে এই দুই টিমে যারা অংশগ্রহণ করেছে, দুই টিমের সকল খেলোয়াড়কে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। জোরে করতালি দিয়ে আজকের দিনটি একটি বিশেষ দিন আমাদের বাংলাদেশের জন্য। আজকে 2 তারিখ না, আজকে 2 তারিখে সিলেটে আমাদের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধন করেছেন সিলেটে বসে, এবং বাংলাদেশের 64 জেলায়, জামালপুর সহ 64 জেলায় যাদের বয়স 12, যাদের বয়স 14 পর্যন্ত, এদেরকে নিয়ে বাংলাদেশের নতুন কুড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধন, আনুষ্ঠানিক যাত্রা শুরু করিয়েছেন সিলেটে বসে আমাদের নেতা জনাব তারেক রহমান। এবং একযোগে বাংলাদেশের 64 জেলা থেকে এই নতুন কুড়ি স্পোর্টসের যাত্রা শুরু হয়েছে। এই বিশেষ দিনে আমাদের মেলান্দা উপজেলার এই ঐতিহ্যবাহী মালঞ্চ গ্রামের মরহুম আব্দুল গফুর হাই স্কুল মাঠে এই খেলা আজকে অনুষ্ঠিত হলো। এই খেলার যারা আয়োজক, মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজক, আমি আমাদের আয়োজক সকলকে, তারা অনেক পরিশ্রম করেছে, অনেক মেহনত করেছেন। তারা পরিশ্রম করে, তারা মেহনত করে আজকের দিনে এই চমৎকার খেলাটাকে তারা সংগঠিত করেছেন। এই কারণে মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সকল আয়োজককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজন করবার জন্য। স্বর্ণের গোল্ড কাপ এবং হাতে হবে। ধন্যবাদ এলাকাবাসীকে, ধন্যবাদ খেলোয়াড়দের, ধন্যবাদ দুই এলাকার মানুষদের, ধন্যবাদ সকল গণমানুষকে। আজকে আয়োজন এখানে শেষ হচ্ছে। উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই তারপরে আসবে, বিশেষ করে আমাদের মেলান্দা উপজেলা বিএনপি প্রেসিডেন্ট হয়ে থাকবে, আমাদের পৌরসভা এই অর্থ কমিটি, মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কমিটি এবং বিশেষ অতিথি মালঞ্চ গোল্ড কাপ কমিটির পক্ষ থেকে কবিতা রয়েছে, কবিতা
সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি, বিশেষ করে আমাদের ঘোষণা মঞ্চের সামনে থেকে। আলোচক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এই ছিল সর্বশেষ